হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে ক্লাস 11-এর ইংরেজি অধ্যায় দ্য পোর্ট্রেট অফ এ লেডি, এইখান থেকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেব যেগুলা মার্ক 2 অথবা মার্ক 3 এ আসতে পারে। ঠিক আছে, তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর দ্য পোর্ট্রেট অফ এ লেডি এই গল্পটা ডিসকাস যদি তোমাদের শুনতে ইচ্ছে হয় তাহলে দেখবে ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখবে ইংলিশ ক্লাস 11 ইংলিশ ডিসকাস বলে একটা প্লেলিস্ট আছে, ওইখানে এটার ডিসকাসটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাইকে শুনে আসতে পারো। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড পিপল সে অ্যাবাউট হার? হোয়াট ওয়্যার দ্য অথর্স ওপিনিয়ন্স অ্যাবাউট সাচ থিং? তো এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে দেখো, আমি তোমাদেরকে বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, তাই এখানে তোমাদেরকে সবটা গল্প পড়তে হবে, তারপর তোমরা বুঝবে। হোয়াট ডিড পিপল অ্যাবাউট সে হার, এখানে সে হার বলতে মানে গ্র্যান্ডমা, একটা বৃদ্ধ মহিলা আছে, ওই বৃদ্ধ মহিলার কথা এখানে বলা আছে। ঠিক আছে, পিপল সেড দ্যাট শি ওয়াজ ওয়ান্স ইয়ং অ্যান্ড প্রিটি অ্যান্ড দ্যাট শি ইভেন হ্যাড এ হাজব্যান্ড, মানে মানুষ বলে যে তিনি কোনো এক সময় খুবই যুবতী এবং সুন্দরী ছিলেন এবং তার একজন স্বামী ছিল। What were the author's opinions about such thing? The author found such thing hard to believe. In fact, the author found such ideas to be revolting. To be revolting. এই লাইনটার বাংলা হবে যে এইসব কথা লোকের পক্ষে বিশ্বাস করা খুবই কষ্টকর ছিল। বস্তুত এই ধারণাগুলি লেখকের কাছে মুঠো গ্রহণযোগ্য ছিল না। ঠিক আছে, তারপর কি আছে, ডেসক্রাইব গ্র্যান্ডমাদার, মানে এখানে প্রশ্ন করেছে এই যে গ্র্যান্ডমাদার আছে তার বর্ণনা করো। গ্র্যান্ডমাদার ওয়াজ শর্ট, ফ্যাট অ্যান্ড স্লাইটলি ব্যান্ড, মানে তিনি ছিলেন ছোট, মোটা আর একটু বাঁকানো। হার ফেস ওয়াজ ক্রিস ক্রসড উইথ দ্য মার্কস অফ রিঙ্কেল অল অ্যাক্রস ইট, মানে তার যে মুখমণ্ডল আসলো তা সম্পূর্ণ আড়াআড়ি, মানে দেখো যারা যারা বয়স্ক হয়ে যায় তাদের মুখ একসাথে বলে যায়, একথা এখানে বলেছে। শি ওয়াজ সো ওল্ড দ্যাট শি হ্যাড রিমাইন্ড লাইক দ্যাট ফর 20 years অ্যান্ড দাস কুড নট হ্যাভ বিন প্রিটি, তিনি এতই বৃদ্ধ ছিলেন যে দীর্ঘ 20 বছর মানে ধরে তিনি প্রায় একই রকম ছিলেন, আর সেজন্য যে তিনি কোনোদিন সুন্দর ছিল এটা নিয়েও ডাউট আছে। হোয়াট ওয়্যার দ্য থিংস দ্য গ্র্যান্ডমাদার উড প্যাক ফর দ্য অথর টু টেক টু স্কুল, মানে এখানে বলা হয়েছে যে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে অথর যখন বিদ্যালয়ে যেতেন তখন তার গ্র্যান্ডমাদার তার জন্য কি কি খেতে দিত বা কি দিয়ে দিত। দ্য অথর্স গ্র্যান্ডমাদার উড প্যাক উডেন স্লেট, তারপর অলরেডি প্লাস্টারেড উইথ ইয়েলো চক বাই হার, a teeny earthen ink pot and a red pen. She would tie them all in a bundle for him to carry to school. মানে এখানে বলা হয়েছে যে লেখকের যে ঠাকুমা আসলো তিনি যখন লেখক স্কুলে যেতেন তখন কি করতেন, কাঠের স্লেট, দেখো লেখা আছে উডেন স্লেট মানে কাঠের স্লেট, তারপর যার উপর হলুদ রঙের একটা চক দিয়ে লেখা থাকতো এরকম একটা জিনিস, এরপর একটা লাল রঙের কলম, এইসব জিনিস তিনি একটা পুটলা করে, ঠিক আছে, একটা পুটলার মধ্যে করে লেখককে দিয়ে দিতেন। হোয়াট ডিড গ্র্যান্ডমাদার ডু ইন দ্য মেন টাইম ওয়াইল দ্য চিলড্রেন লার্ন দেয়ার লেসন, মানে এখানে বলা হয়েছে যে যখন ঠাকুমা বাড়িতে একা থাকতো তখন সে কী করতো, যখন ওয়াইল দ্য চিলড্রেন লার্ন দেয়ার লেসন, যখন সবাই বা শিষ্য যখন পাঠগ্রহণ করত, সিটিং ইন রস অন আইদার সাইড অফ দ্য বারান্দা সিঙ্গিং দ্য alphabets or the prayers in church, grandmother would sit inside the temple reading and scripture. After his lesson, the author and his grandmother would walk home together. মানে যখন শিশুরা যখন তাদের শিক্ষা গ্রহণ করত বারান্দার এক পাশ বসে, ঠিক আছে, তখন তারা সবাই একসাথে কী করতো, একটা গান গাইতো, আর গানের মধ্যে
বর্ণমালা শিখতো। দেখো লেখা আছে এখানে অ্যালফাবেট, ঠিক আছে, মানে বর্ণমালা শিখতো। গ্র্যান্ডমাদার কী করতো? গ্র্যান্ডমাদার ভিতরে ঢুকে, কোথায়? মন্দিরের ভিতরে ঢুকে পূজা অর্চনা করতো আর বিভিন্ন ধরনের যে ধর্মশাস্ত্র তা পাঠ করতেন। আফটার দিস লেসন, মানে যখন তার লেখাপড়া শেষ হতো, দ্য অথর অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার কী করতো? একসাথে হেঁটে হেঁটে বাড়ি যেত। while returning from school, who would meet them and why? যখন তারা স্কুল থেকে ব্যাক করতো, কে তাদের সঙ্গে দেখা করতো এবং কেন? while returning from the school, they would be met by the village dogs, who would follow them to their doorstep, growling and fighting with each other all the time for the chapatis which they threw at them. মানে যখন তারা বাড়িতে ফিরতো, তো তাদের কি করতো? তাদের সাথে গ্রামের কিছু কুকুর, রাস্তার কুকুর সাক্ষাৎ করার জন্য আসতো। কারণ কেন? তারা জানতো যে এই যে গ্র্যান্ডমা ছিল আর এই যে অথর ছিল, তিনি বা তারা কি করতেন? প্রত্যেক দিন স্কুল থেকে ব্যাক করার সময় রাস্তার পাশে যে কুকুর আছে তাদেরকে খাবার দিতেন। কী দিতেন? চাপাটি দিতেন। আর এই চাপাটি নিয়ে সেটা কুকুরগুলা একজনের সাথে একজন ঘেঁ ঘেঁ করতো, ঠিক আছে? হোয়াট মেড গ্র্যান্ডমাদার ফিল ডিস্টার্ব অ্যান্ড ওয়াই? মানে এখানে বলা হয়েছে যে কোন জিনিসটা গ্র্যান্ডমাদারকে বিরক্তকর বোধ অনুভূতি করাতো এবং কেন। তো দেখো এখানে উত্তরটা হলো, grandmother was disturbed to learn that the author was being given music lesson in school. This was because she had the firm belief that it was the domain of harlots and beggars, not for gentle flock. মানে এখানে বলেছেন, এখানে লেখকের যে গ্র্যান্ডমা তিনি বিরক্তবোধ করতেন, কারণ তিনি জানতেন যে লেখক যে বিদ্যালয়ে গান গাইতো গিয়ে সেটা তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন। কারণ তিনি মনে মনে বিশ্বাস করতেন যে সঙ্গীত সাধনা ভিখারিদের আর গণিকাদের, মানে ভিখারিদের জগৎ। তার মতে, লেখকের গ্র্যান্ডমার মতে সঙ্গীত হলো একটা ভিখারিদের জগতের সঙ্গে সম্পৃক্ত। সেখানে ভদ্রলোকের বাড়িতে সঙ্গীতটা কেউ পছন্দ করতো না, তাই তিনিও পছন্দ করতেন না। এটা তার ওই মত। হাউ ডিড দেয়ার রিলেশনশিপ চেঞ্জ ফার্দার আফটার দ্য অথর জয়েন্ট ইউনিভার্সিটি? মানে যখন 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 লেখক ইউনিভার্সিটিতে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন এই যে অথরের বা লেখকের যে গ্র্যান্ডমাদার আর লেখকের মধ্যে একটা সম্পর্কটার মধ্যে কীরকম পরিবর্তন আসে। ওয়েন দ্য অথর গট এডমিটেড টু ইউনিভার্সিটি, যখন লেখক এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হয়েছিলেন, হি ওয়াজ গিভেন এ রুম অফ হিজ ওন অ্যান্ড গ্র্যান্ডমাদার ওয়াজ ফার্দার এখানে হবে, আর বলছি দেখো, ওয়েন দ্য অথর গট এডমিটেড টু ইউনিভার্সিটি হি ওয়াজ গিভেন এ রুম অফ হিজ ওন অ্যান্ড গ্র্যান্ডমাদার ওয়াজ রিলিগেটেড টু ফার্দার seclusion which she accepted resignedly. মানে এখানে বলা হয়েছে যে লেখক যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন তাকে নিজস্ব একটা ঘর দেওয়া হয়েছিল এবং ঠাকুরমা আরও গভীর নির্জনতায় নিজেকে নিমজ্জিত করলেন, যা তিনি মেনে নিয়েছিলেন নিজেকে, ঠিক আছে, নিজেকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছিলেন। মানে ঠাকুরমা যখন তার থেকে আলাদা হয়ে যায়, কারণ সে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার জন্য একটা আলাদা রুম দরকার। হোয়াট চেঞ্জ কাম ওভার হার বাই ইভিনিং? তো ওই যে কি দুপুরবেলা, ঠিক আছে, যখন দুপুরবেলা সময়টা আসে, তারপর কি পরিবর্তন ঘটল? ইনস্টেড অফ প্রেইং শি গ্যাদার্ড অল দ্য ওমেন অফ দ্য নাইবারহুড, ফেজ দ্য dilapidated old drum with its sagging skin and started singing about the homecoming of the warrior. The rest of the family had to persuade her to stop lest she
ওভারস্ট্রেইনড হারসেলফ, মানে প্রার্থনার পর পরিবর্তে ঠাকুরমা পাড়ার সব মহিলাদের একসঙ্গে করলেন এবং একটা পুরান ড্রামের উপর যা একটা ময়লা পড়েছিল সেগুলা বা আস্তন পড়ছিল সেগুলো জোগাড় করছে এবং যোদ্ধাদের ঘরে ফেরার কাহিনী শুরু করছেন। তিনি নিজেকে অতিরিক্ত কষ্ট দেওয়ার আগেই পরিবারের বাকি সদস্যরা তাকে এক প্রকার জোর করে থেমিয়ে দিলেন। তারপর আরেকটা প্রশ্ন, হোয়াট ওয়াজ ইউনিক অ্যাবাউট অফ দিস অ্যাক্টিভিটি অফ গ্র্যান্ডমাদার, হোয়াট হ্যাপেন দ্য নেক্সট মর্নিং। তো এখানে বলা হয়েছে যে ঠাকুরমার এই ক্রিয়াকলাপের ওর কেন একটা অদ্ভুত রকম ছিল আর পরের দিন সকালে কী হয়েছিল। দিস ওয়াজ ইউনিক বিকজ ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম দ্য অথর হ্যাড সিন হিজ গ্র্যান্ডমাদার নট প্রেইং, মানে এটা প্রথম সময় যেখানে অথর তার গ্র্যান্ডমাদারে প্রার্থনা করতে দেখছে না। হোয়াট হ্যাপেন দ্য নেক্সট মর্নিং, দ্য নেক্সট মর্নিং গ্র্যান্ডমাদার ওয়াজ ডাউন উইথ এ মিল্ড ফিভার উইচ দ্য ডক্টর সেড উড গো অ্যাওয়ে, মানে পরের দিন সকালবেলা ঠাকুরমার হালকা জ্বর আসছিল, ডাক্তার আশ্বাস দিচ্ছিল যে তার জ্বরটা কমে যাইব। ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফ্যামিলি সুন আফটার দ্য ডেথ অফ গ্র্যান্ডমাদার, যখন তার ঠাকুরমার মারা গেছে তখন তার ফ্যামিলির মধ্যে কীরকম একটা পজিশন হয়েছে। দে লিফটেড হার বডি অফ দ্য বেড অ্যান্ড অ্যাজ পার কাস্টম লেড ইট অন দ্য গ্রাউন্ড কভারিং ইট উইথ এ রেড শোড। After a few hours of mourning, everyone left to arrange for the funeral. In the evening, a crude stretcher was arranged to carry her body to the crematorium. ওকে, তো আমার কাছে এই 10টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট লাগলো, তাই আমি তোমাদেরকে এই গল্প থেকে দিলাম। তো তোমরা চাইলে আরও বেশি পড়তে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই ভিডিওটা দেখে আমাকে বলবে। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।